रानीगंज में एक बार फिर पेयजल संकट को लेकर लोगों का गुस्सा सड़कों पर फूट पड़ा। आसनसोल नगर निगम अंतर्गत आने वाले 35 नंबर वार्ड में सैकड़ों निवासियों ने जल संकट में विरोध में सड़क जाम कर प्रदर्शन किया। रविवार सुबह राष्ट्रीय राजमार्ग 14 के सर्विस रोड स्थित मंगलपुर औद्योगिक क्षेत्र में मंगलपुर मोड़ पर स्थानीय लोगों ने बांस लगाकर आवागमन बाधित कर दिया। प्रदर्शनकारियों का आरोप है कि पिछले कई महीनों से इलाके में नियमित पेयजल आपूर्ति नहीं हो रही है। पहले से ही कारखानों के कारण वायु और ध्वनि प्रदूषण झेल रहे लोगों के लिए अब जल संकट में सबसे बड़ी समस्या बन चुकी है। स्थानीय लोगों का कहना है कि इस इलाके की तालाब और जलाशय सूख चुके हैं। कई सरकारी कुओं में जलस्तर काफी नीचे चला गया और एकमात्र सरकार जल नल से भी अनियमित पानी मिल रहा है। मजबूरी में लोगों को दूर दराज इलाकों में पानी लाना पड़ रहा है, जिससे उनका दैनिक जीवन बुरी तरह प्रभावित हो रहा है। प्रदर्शन की सूचना मिलते ही वार्ड नंबर 35 की पार्षद अख्ती खातून और रानीगंज बोर्डो कार्यालय के चेयरमैन मुजमिल शाहजादा मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों से बातचीत कर समस्या के समाधान का आश्वासन दिया। अधिकारियों ने कहा कि जल्द ही जल्द आपूर्ति का नियमित करने के लिए आवश्यक कदम उठाए जाएंगे। प्रशासन के आश्वासन के बाद प्रदर्शन समाप्त कर दिया गया और यातायात सामान्य हुआ। हालांकि स्थानीय लोगों ने साफ कर दिया है कि यदि जल्द समाधान नहीं हुआ तो वे फिर से बड़े आंदोलन के लिए बाध्य होंगे। इसके आगे के अपडेट्स के लिए देखते रहिए ब्यूरो रिपोर्ट न्यूज करो आसनसोल। আমাদের দীর্ঘদিন ধরে জলের খুবই অসুবিধা চলছে। আজ এক বছর হতে চললো যখন থেকে আমাদের কালাজেরিয়া ব্রিজ ভেঙেছে, তখন থেকে আমাদের জলের অসুবিধা চলছে। শীতকালটা নালে মানুষ অসুবিধা জলের চাহিদা থাকে না, সেই জন্য জল পরিবহন করে মেনটেন করে নিয়েছে। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে কুয়োতে জল, গ্রীষ্মকালে যখন থেকে জল নেই কুয়োতে জল তুলে তুলে কুয়োতে 100 ফুটের নিচে জল চলে গেছে। মানুষ তো দিন এনে দিন খায়, আমাদের গরিব মানুষ এখানকার মানুষরা। কিন্তু সেইখানকার মানুষরা যদি এখানে কি করে, মানুষরা কিভাবে দিন এনে দিন খায়, জল কেনে কি করে খাবে? সেই মানুষরা যদি যদি সরকার থেকে সেই ফ্যাসিলিটি না পায়, তাহলে আমরা যেভাবে ভোট দিচ্ছি দীর্ঘদিন ধরে সরকারকে জিতেই আসছি, তাহলে আমাদের কি লাভ? লাভ কি আছে? আমরা যদি মিউনিসিপালিটির আন্ডারে থেকে পড়ো, মিউনিসিপালিটির সুবিধা, আমরা জলের সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা সব জায়গায় নোটিশও করেছি। এটা হলো তাপস ব্যানার্জি আমাদের এমএলএ স্যার, ঠিক আছে, এটা নোটিশ করেছি। জল তুলে তুলে না হাতে রক্ত বেরোচ্ছে, হাত গেলানে। তো এই মহিলাগুলো রান্না করবে না, আজকে নিজে দুমুঠো খাবে, সেই জন্য চিন্তা ভাবনা করছে যে জলটাও আমাদেরকে তুলতে হবে। রক্ত ফুটছে কিন্তু তবুও জল তুলে আজকে খাচ্ছে। আমরা যদি আমাদের যদি জল পেয়ে যায় তাহলে ঠিক আছে, যদি জল না পাই আগামী দিনে এর থেকে আমরা যদি আরো বেশি কিছু অ্যাকশন নিতে আমরা বাধ্য হব গ্রামবাসীর পক্ষ থেকে। মঙ্গলপুর 35 নম্বর ওয়ার্ড, বুথ নম্বর 101। আমার নাম প্রশান্ত ঘোষ। না, এক বছর না, আমি বলি আপনাদেরকে, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের যেটা পিএইচই কালাঝরিয়া প্রজেক্ট বানপুর থেকে এই জলটা আসে আপনার মঙ্গলপুর, ধান্ডারি, আমরাসোতা গ্রাম, 33 নম্বর ওয়ার্ড, রানীশার, এইসব জায়গায় সাপ্লাই যায়। আগে তো আমাদের বেশিরভাগটা রোনার দিকে আমাদের পিএইচির পাইপলাইন ছিল, কিন্তু রানীগঞ্জ প্রজেক্ট হবার পর যেহেতু ন্যাশনাল হাইওয়ে রোড এইটা কেটে পাইপলাইন দিয়ে তখন জলটা এখানে পার করতে পারেনি, এই কারণে পিএইচই অ্যাভেলেবেল জলটা দিচ্ছিল। মাঝখানে বর্ষার সময় জানি না কি কারণবশত যে ব্রেকডাউন হয়ে যায়, সমস্ত প্রজেক্টটা নষ্ট হয়ে যায়। প্রজেক্টটা নষ্ট হওয়াতে জল আসা বন্ধ হয়ে যায়। জল আসা বন্ধ হওয়ার পর আমরা অনেক বলাবলি করলাম, এমএলএ কে বললাম, সবাই যে এখান থেকে মার্চ পিটিশনও দিল, সব দিল, আমরাও গেলাম। তো আলোচনা হলো যে পিএইচই সপ্তাহে একদিন জল দেবে, ভান্ডারিকে দেবে, এখানে দেবে মঙ্গলপুরে। আমরা বড় থেকে 3 ট্যাঙ্কার প্রতিদিন জল পাঠাই এখানে। আমি ঠিক করলাম যে না, জল না ছাড়া মানুষ বাঁচবে কি করে, যার জন্য 3 ট্যাঙ্কার করে জল পাঠানো হয়। 1 ট্যাঙ্কার কুমারপাড়া, 1 ট্যাঙ্কার আপনার ঘোষপাড়া, 1 ট্যাঙ্কার আপনার বাউরিপাড়া। তো 3 ট্যাঙ্কার জলে সাফিসিয়েন্ট হবে না, এখানে ঝামেলাও লেগে যাচ্ছিল, ঝগড়া লেগে যাচ্ছিল। এরা মানা করছিল ট্যাঙ্কার পাঠাতে হবে না। আমরা না, ট্যাঙ্কার না দিলে পরে গরিব মানুষ জল কিনে কোথা থেকে খাবে? জল একদম দরকার, খাবার খাবে চাই না খাবে, জলের প্রয়োজন আছে। দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। আমি বড় চেয়ারম্যান মেয়র সাহেবের কাছে গেলাম, জল নিয়ে মঙ্গলপুরে আলোচনা করলাম। যেটা আমাদের আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো যে 9 কিলোমিটার একটা পাইপলাইন স্যাংশন হয়েছে, স্যাংশন করছে। আপনারা তো জানেন গভর্নমেন্টের একটু কাজটা দেরি হয়, স্যাংশন হতে একটু দেরি হয়। তারপরে টাকা পয়সারও ব্যাপার থাকে, টাকা পয়সা আসবে তবে তো কন্ট্রাক্টর পাবে। তো যখন অ্যাপ্রুভাল হয়ে এলো
9 কিলোমিটার একটা ড্রেন আপনার পাইপলাইন পাস হয়েছে, টডি পেয়েছে, টডি যে কন্ট্রাক্টর আছে সে পেয়েছে, সে ওয়ার্ক অর্ডার পেলেই সঙ্গে সঙ্গে পাইপলাইনের কাজটা করবে। আমরা যেটা আলোচনা করেছি, ন্যাশনাল অথরিটি যেহেতু আমাদেরকে পারমিশন দিচ্ছে না, আমরা মঙ্গলপুরে ওই আপনার দিনু চ্যাটার্জির পেট্রোল পাম্পের ওখানে একটা কালভার্ট আছে, সেই কালভার্টের তলা দিয়ে পার করে এই পিএইচই লাইনের সাথে আমরা জলটা জয়েন্ট করে দেবো, যাতে মঙ্গলপুরে বাসি জলটা পায়। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে অলরেডি। একটু কাজটা করতে 1-1.5 সপ্তাহ সময় আর লাগবে আমাদের। কালকে আমাদের মেয়র সাহেব এসেছিলেন, চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আমাদের বড় চেয়ারম্যানও ছিলেন, আমাদের এই জল নিয়ে আলোচনা হলো। তো অমরদা আমাদের চেয়ারম্যান বললেন ঠিক আছে, আমি টোডিকে বলছি তাড়াতাড়ি কাজটা করে যাতে মঙ্গলপুরে জলের ব্যবস্থাটা, যাতে পানীয় জলের যেটা অসুবিধা সেই অসুবিধাটা যাতে দূর হয়, আমি তাড়াতাড়ি করে এটা ব্যবস্থা করছি। এই কথা আমাদের কালকে হয়ে আছে। আমরা জানি যে এখানে জলের অসুবিধা অনেক আছে।